হঠাৎ করে এই ছেলেটা নদীর কিনারে একটা পাখির পালককে খুঁজে পেয়ে জলদি করে সেটাকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সে ওই পালকটার মাধ্যমে তীর তৈরি করতে শুরু করে দেয়। কিন্তু রান্নাঘর থেকে ভাত নেওয়ার সময় সে তার মাকে একা একা এই জঙ্গলের ভেতরে চলে যেতে দেখে। কিন্তু ছেলেটা সেটাকে নিজের মনের ভুল মনে করে আবারও তীর তৈরি করার কাজে লেগে যায়। ঠিক তখনই ঘরের সব মানুষেরা তার মাকে খুঁজতে শুরু করে দিয়েছিল। যাদিকে ছেলেটা জানলা খুলে জিজ্ঞেস করে, তোমরা কি খুঁজছো? তখন চাকরানি তাকে বলে, মালকিন হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। যা শুনে ছেলেটা তাকে বলে, আমি এখনই মাকে জঙ্গলের ভেতরে ঢুকতে দেখেছিলাম। এটা বলে সেও তার মাকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে চলে যায়। এরপর একটু দূরে যাওয়ার পর সে জঙ্গলের ভেতরে একটা পুরনো রাজমহলকে দেখতে পায়। কিন্তু চাকরানি তাকে সেটার ভেতরে ঢুকতে বারণ করে আর বলতে শুরু করে সেই রাজমহলের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা বক বসবাস করে। কিন্তু সে তার কোনো কথা না শুনে তাকেও টেনে টেনে মহলের ভেতরে নিয়ে যায়। তখন ভয়ঙ্কর বকটা তাকে দেখে তার মায়ের কাছে এসে তাকে বাঁচাতে বলে। যা শুনে ছেলেটা জলদি করে তার মায়ের কাছে চলে যায়। কিন্তু সে যখন তার মাকে এই অবস্থায় দেখতে পায় তখন তার চোখে পানি চলে আসে। এরপর সে তার মাকে ওঠানোর চেষ্টা করলেই হঠাৎ করে তার মায়ের শরীরটা পানির মতো গলে যায়, যার ফলে ধীরে ধীরে তার মায়ের